2013 সালের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাগরিকা পাড়ের স্টেডিয়ামে এই চট্টগ্রামে। সঙ্গে আছে আমি আদিল আহমেদ শান। দর্শক, শুরুতেই বলছিলাম সিরিজ জয়ের হাতছানি। ইতিমধ্যে বাংলাদেশ নিউজিল্যান্ডের সিরিজের যে বর্তমান অবস্থা তাতে 1-1 সমতায় রয়েছে। তো সিরিজ নির্ধারণী যে ম্যাচটি সেটি হতে যাচ্ছে এই চট্টগ্রামের গ্রাউন্ডে। আর বরাবরই পয়ম্বর বলা হয় আমাদের এই চট্টগ্রামের এই সাগরিকা পাড়ের স্টেডিয়ামটিকে। এখন পর্যন্ত যদি পরিসংখ্যানে আমরা এসে থাকি তো 2008-এ আমরা সর্বশেষ এই মাটিতে, চট্টগ্রামের এই মাটিতে কিন্তু লড়াইটা হয়েছিল বাংলাদেশ, যদিও সেবার জিততে পারিনি। তবে সিরিজ জেতা হয়েছিল বাংলাদেশের 2010 সালে, সেবার 4-0-তে অনেকটা হোয়াইট ওয়াশ করা হয়েছিল। আর পরে আরেকটি ম্যাচ হোমে যেটি হয়েছিল সেটিতে কিন্তু বাংলাদেশ 2-0-তে জিতে নিয়েছিল। আর সবশেষ যদি এখন বাংলাদেশের পরিস্থিতি যদি আমি আপনাদেরকে বলি যে এই ম্যাচের গুরুত্ব অনেকটাই, কেননা আপনারা জানেন বাংলাদেশ নিউজিল্যান্ড এই সিরিজে যখন কিউইরা বাংলাদেশে আসে তখন একটা শুরুর দিকে বলা হয়েছে একটা খর্বশক্তির দল কিংবা তরুণ এবং অনভিজ্ঞ বা উদীয়মান অনেক খেলোয়াড় ছিল, কিন্তু শুরুর ম্যাচটা, প্রথম ওয়ানডেটা সেই দাপট কিন্তু দেখাতে পারেনি এই অনভিজ্ঞ দলটার উপর টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই নিজেদের দাপট দেখিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে এবং এটাও জানান দিয়েছে যে সিরিজ জেতা অবশ্যই সম্ভব টাইগারদের জন্য। আর নিউজিল্যান্ডের যতই উদীয়মান খেলোয়াড় থাকুক, তারা উচ্চতা এবং ঘরোয়া লিগে তাদের যে পারফরমেন্স, তারা কিন্তু অবশ্যই চাইবে তাদের শেষ ম্যাচটিকে আবার নিজেদের করে নিতে। অন্যদিকে মেহেদী মিরাজের দলকে যদি আপনি দেখেন, ব্যাটিংয়ে তারা সবচেয়ে বেশি কিন্তু আসলে এবার প্রায়োরিটি দিচ্ছে, কেননা এবারের এই যে গ্রাউন্ড চট্টগ্রামের উইকেটটা সব বরাবরই বলে থাকে আমরা পয়ম্বর। আপনারা দর্শক একটু খেয়াল করে দেখেন যে ব্যাটিংয়ে কতটা জীবিত এবং মেহেদী মিরাজ সবচেয়ে লং শটগুলো খেলছে। বাংলাদেশের সবচেয়ে মিডল অর্ডারে এই মুহূর্তেও অনেক কিন্তু দুর্বলতা আমরা কিন্তু লক্ষ্য করেছি। এই মুহূর্তে অভিজ্ঞরা বাংলাদেশের যারা আছে তাদের জ্বলে ওঠার এখন অপেক্ষায় থাকবে। সৌম্য কাছ থেকে তেমন এখনও, বা শান্ত রিটায়ার্ড হয়ে মাঠ ছেড়েছিলেন। আশা করা যাচ্ছে তৃতীয় ম্যাচে, শেষ ম্যাচে ওয়ানডেতে পাওয়া যাবে শান্তকে। আর মিরাজ শান্তর একটা যদি জুটি আমরা খুব লক্ষ্য করি, যেন ডট বলটা কম খেলে দলের জন্য একটা বড় রান যদি এনে দিতে পারে সেটা অনেক ভালো হবে। কেননা এখন পর্যন্ত যদি দেখেন টসের দিকে যদি আমি একটু তাকিয়ে থাকি, যে এখন পর্যন্ত 2টা টসই কিন্তু বাংলাদেশের পক্ষে যায়নি, যার কারণে এই ম্যাচটিতে যদি বাংলাদেশ টস জেতে অবশ্যই হয়তো আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে টাইগাররা, কেননা এই উইকেটে সবচেয়ে বেশি রান হয়, আমি আগেই বলেছি। তবে এখনকার যে কন্ডিশন এবং এখনকার যে আবহাওয়া, প্রচণ্ড গরমে তাপদাহে যেই কন্ডিশন, যেটা আসলে বাংলাদেশের সুযোগটা কাজে লাগানোর কথা ছিল, সেই সুযোগটা কিন্তু আবার ভালো মতো কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছে কিন্তু নিউজিল্যান্ড। সুতরাং তৃতীয় ওয়ানডেটা খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু তারপরও টাইগার ভক্তদের যেই আশাবাদী যে তারা লাস্ট ওয়ানডেটা জিতবে এবং সিরিজ জয়ের উল্লাস করবে এই চট্টগ্রামের মাটিতে, সেটাও কিন্তু একটা বিষয়। আর এখানকার যেহেতু পাশেই সাগর বা সাগরিকা পাড়ের পাশেই যে আসলে স্টেডিয়াম, এখানকার আর যেই গ্রাউন্ড আপনারা একটু দেখতে পাচ্ছেন যে একদম সেন্টার উইকেটের পাশেই কিন্তু প্র্যাকটিসে আছেন লিটন। সেখানে আমরা যতটুকু বুঝতে পারছি যে এই উইকেটে বড় শট খেলা এবং বাউন্ডারিটা কিন্তু খুব সহজেই কিন্তু ব্যাটসম্যানরা আদায় করে নিতে পারেন, যে কোনো বোলারকে কিন্তু চ্যালেঞ্জ জানাতে পারে। তবে একই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে, তারা যদি ভালো বোলিংটা আবার না করে সেক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ড প্রতিটা বলারকেই পানিশ করবে। আর একাদশে যে কিছু পরিবর্তন আসতে পারে সেই বিষয় একটু ইঙ্গিত দিয়ে রাখি। তৃতীয় ওয়ানডের জন্য যে দল ঘোষণা করা হয়েছে সেই দলে অন্তর্ভুক্ত হয়েছেন তানজিম সাকিব। তো তানজিম সাকিবের অন্তর্ভুক্তিটি একটা বড় কারণ এমন হতে পারে, কারণ আমরা দ্বিতীয় ওয়ানডেতে কিন্তু আমরা দেখেছি মোস্তাফিজকে পাওয়া যায়নি, তার একটু চোট রয়েছে। তো পরিপূর্ণ ফিট না থাকায় তাকে কিন্তু একাদশে রাখা হয়নি। এমনও হতে পারে যে লাস্ট ওয়ানডেতে অর্থাৎ শেষ ম্যাচটায় মুস্তাফিজকে কিন্তু আবার নাও দেখা যেতে পারে, সেক্ষেত্রে তানজিম সাকিবকে কিন্তু আবার একাদশে আমরা দেখতে পারি। আবার উল্টোটাও হতে পারে, দুজনকে হয়তো আমরা দেখতে পারি। ইতিমধ্যে শরীফুল এবং নাহিদ রানা তাদের কিন্তু যোগ্যতার খুব দুর্দান্ত প্রমাণ দিয়েছেন এবং নিউজিল্যান্ড সেই বিষয়টা খুব ভালোভাবে কিন্তু মাথায় রেখেছে। তো এখন পর্যন্ত আমরা বলতে পারি যে সিরিজ জয়ের যে হাতছানিটা সেটা অবশ্যই কাজে লাগাবে টাইগাররা এবং আগামীকালকের ম্যাচটি জিতে 2-0-তে 2-1 ব্যবধানে সিরিজটি নিশ্চিত করবে এবং 2013 সালের পর ঘরের মাটিতে আরও একটি
ওয়ানডে সিরিজ জয়ের উল্লাস করবে নিউজিল্যান্ডের বিপক্ষে। তো চট্টগ্রাম থেকে আমার কাছে বাংলাদেশ দল নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।